অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব মার্কিন অভিবাসন নীতি এবং এর প্রভাব নিয়ে। এজন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক মানবাধিকার সংস্থা ইমিগ্রান্টস ইন্টারন্যাশনালের চেয়ারপারসন অ্যাটর্নি মঈন চৌধুরী। জনাব মঈন চৌধুরী, এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভিসা নীতি নিয়ে এত জটিলতা সৃষ্টি হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে জানতে চাই যে যারা এখনো গ্রিন কার্ড হোল্ডার রয়েছেন এবং যারা শিক্ষার্থী রয়েছেন, মানে তাদের জন্য এটা কতটা ঝুঁকিতে রয়েছে? ধন্যবাদ। যারা শিক্ষার্থী আছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমেরিকা আসে, তাদের শিক্ষা অর্জন করার জন্য আমেরিকা গেছে, কিন্তু দেখা যায় যে যারা শিক্ষার্থী হওয়ার পরে তারা হয়তো ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেমে থাকে, তারা কাজ করার চেষ্টা করে। যদি ইমিগ্রেশন জানতে পারে যে তারা অনুমোদন ছাড়া কাজ করেছে, তখন তারা এটাকে বলা হয় টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করা হয়েছে। কারণ ভিসার যখন তাকে স্টুডেন্ট ভিসা দেওয়া হয়, কাজ করার অনুমতি দেওয়া হয় না। তো একটা সময় পরে সে কাজ করার অনুমতি পায়, তখন সে অবশ্যই কাজ করতে পারে। কিন্তু কাজ করার অনুমতি ছাড়া যখন সে কাজ করে, এরকম অনেকগুলো রেস্ট্রিকশনস আছে যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, তখন তারা ভিসা নীতি ভায়োলেট করার কারণে তাদের ভিসা কিন্তু রিভোক করা হচ্ছে। এবং এটা অতীতেও ইমিগ্রেশন আইন ছিল এবং সেম আইন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সময় এটা তারা একটু প্রয়োগ করছে ভালোভাবে এবং স্ক্রুটিনি করছে। আর যারা গ্রিন কার্ডধারী যারা আছে, তাদের ওই রকম রেস্ট্রিকশন নাই, কিন্তু তারা যদি বৈধভাবে গ্রিন কার্ড তারা পেয়ে থাকে, কোনো অনিয়মের সুযোগ নিয়ে না থাকে, কোনো ফ্রড ডকুমেন্ট দিয়ে না থাকে, কোনো মিথ্যা তথ্য না দিয়ে থাকে, তাদের ভয়ের কোনোই কারণ নাই। তবে তাদের রেস্ট্রিকশন হচ্ছে এটাই, তাদেরকে ভিসা দেওয়া হতো লিগ্যাল যে পার্মানেন্ট রেসিডেন্ট এলপিআর বলি আমরা গ্রিন কার্ডকে, তাদেরকে গ্রিন কার্ড দেওয়া হয় আমেরিকা থাকার জন্য। দেখা যায় কি অনেকে আমেরিকার গ্রিন কার্ড নেওয়ার পরে আমেরিকা তারা থাকে না, তারা বিভিন্ন দেশে থাকে, যে দেশের নাগরিক সে দেশে চলে যায়, 6 মাস থাকে ওই দেশে, তারপরে দেখা যায় 2 মাসের জন্য আমেরিকা যায়, আবার 6 মাস তার নিজস্ব দেশে থাকে। কারণ আমেরিকার উদ্দেশ্য যারা গ্রিন কার্ড নিচ্ছে তারা আমেরিকা থাকার জন্য, না থাকা যদি এয়ারপোর্ট এখন একটু কড়াকড়ি, আপনারা জানেন প্যান্ডামিকের পরে এই নিয়মটা অনেক শিথিল ছিল এবং বাইরের প্রশাসনও এই ক্ষেত্রে একটু শিথিল ছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন এখানে খুব কঠোর মনোভাব যে আইন সবাইকে ফলো করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবাইকে আমি বলতে চাই, যারা আপনার গ্রিন কার্ডধারী আমেরিকায় আছেন তারা আমেরিকায় থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, তবে অবশ্যই আপনি ব্যবসায়িক কাজ, পারিবারিক কাজে অবশ্যই আপনি ঘোরাফেরা করতে আসতে পারেন, কিন্তু বেশিরভাগ সময় আমেরিকা থাকার চেষ্টা করবেন। এই যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে শিক্ষার্থীদের আসলে আমেরিকা ছেড়ে যেতে বলা হচ্ছে, তো সেখানে তো বাংলাদেশে অনেক শিক্ষার্থী রয়েছে, তাদের কি অবস্থা এখন সেটা জানাবেন। ধন্যবাদ। শিক্ষার্থীকে আসলে ছেড়ে যাওয়ার কথা বলা হচ্ছে না, তাদেরকে বলা হচ্ছে তারা যে দেশে আমেরিকায় তারা আছে শিক্ষা অর্জন করার জন্য গিয়েছে, তারা যেন শিক্ষায় অর্জনই করে। তারা যদি কাজ করার উদ্দেশ্যে কাজ করবে, যদি টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট না করে থাকে। অনেক শিক্ষার্থী আছে বাংলাদেশি যারা ফুল টাইম স্টুডেন্ট, যারা ব্যাচেলর কোর্স করছে, তারপর তারা ফুল ফান্ডেড পিএইচডি কোর্স করছে। উই আর ভেরি ইমপ্রেসড এবং উই আর ভেরি ডিলাইটেড এইসব ছেলে মেয়েদের জন্য, তারা ভালো করছে। যারা পড়ার উদ্দেশ্যে না যায়, ওইখানে গিয়ে কাজের সন্ধান করে বা তার ফাইন্যান্সিয়াল এবিলিটি না থাকে, স্টুডেন্ট লোন সে পায় নাই বা স্কলারশিপ পায় না, তাকে নিজস্ব টাকা দিয়ে লেখাপড়া করতে হবে। বর্তমানে এটাই করতে হবে, কিন্তু সে যদি না করে তখন দেখা যায় তার টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট হলো। আর লিগ্যাল টার্মসের যদি শিক্ষার্থীদের টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করা মানে তার ঝুঁকিতে অনেকেরই কিন্তু ভিসা বাতিল হচ্ছে, সেভিজ রিভোক হচ্ছে, টার্মিনেট হচ্ছে, তাদের হয়তো আর কোনো অপশন থাকবে না। সেক্ষেত্রে তাদের উচিত হবে যদি এরকম হয়ে থাকে তাৎক্ষণিকভাবে অ্যাটর্নির সাথে পরামর্শ করা, স্কুলের সাথে পরামর্শ করা, যে স্কুলে তারা গিয়েছে বাতিল হওয়ার পরে তারা অন্য স্কুলে ট্রান্সফার নিতে পারে কিনা তারা চেষ্টা করা উচিত। অনেক ক্ষেত্রে অনেক সময় তাদের আসলে করার কিছু থাকে না। সো আমি সবাইকে বলবো, আপনারা যারাই আছেন তারা যারা কিন্তু অনেক স্টুডেন্টরা অনেক জ্ঞানী, তারা জানে কি করতে হবে। দে শুড ফলো অল দ্য প্রসিডিউর, তারা ফলো করা উচিত। জি, এই যে দেখা যায় অনেক শিক্ষার্থীরা যায় এবং তাদের দেখা যায় শিক্ষা গ্রহণ শেষ যখন হয় তারপরে সম্ভবত 90 ডেজ থাকে যে তার মধ্যে জব জোগাড় করতে হবে সাবজেক্ট রিলেটেড, না হলে তাদের দেখা যায় আমেরিকা ত্যাগ করতে হবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই সব শিক্ষার্থীরা আসলে কি করতে পারে আপনার মনে হয়? আমেরিকার বর্তমান নীতিতে এখন যেটা বলা হচ্ছে, যদি কারো ভিসা বা স্ট্যাটাস টার্মিনেট হয়ে যায় তাকে অবশ্যই ব্যাক করতে হবে, এবং যদি নিজ দেশে কোনো সমস্যা না থাকে তাকে ব্যাক করা উচিত এবং বাধ্যতামূলক। আপনারা জানেন রিসেন্টলি এপ্রিলের 11 তারিখে একটা প্রজ্ঞাপন আসছে যে যদি যারাই আমেরিকায় আছে, স্টুডেন্ট বলেন বা প্রায় সব ধরনের ভিসাতে যারা আছে,
তাদেরকে 30 ডেজ এর বেশি থাকলে রেজিস্ট্রি করতে হবে, না করলে এটা এক ধরনের অপরাধ হিসেবে গণ্য হবে। তাদের ফিঙ্গারপ্রিন্ট দেবে, USCIS এ যাবে। তো এটা খুব ক্রুশিয়াল, যারা একটু কম্পিউটার জানে তারা কিন্তু নিজে গুগল করে জানতে পারে, আমাদের মতো অ্যাটর্নিদের প্রয়োজন হয় না। তারা এটা, আমি সবসময় বলি, ইউ শুড নো দ্য ল অ্যান্ড ফলো দ্য ল। If you don't know the law, you break the law, you are criminal. So if you know the law, you don't break the law. So it's very important. জি, অনেক বাংলাদেশি তো আমেরিকায় আছেন, তো দেখা যাচ্ছে অনেকেই ইতোমধ্যে তাদের অনেক কিছু প্রসেসিংয়ে আছে হয়তো, কিন্তু নোটিশ পেয়েছেন আমেরিকা ছাড়ার। তো সেক্ষেত্রে বাংলাদেশি সরকারের কোনো কিছু করার আছে কিনা, কিংবা? ধন্যবাদ। যারা নোটিশ পেয়েছে ছাড়ার, তাদের আর কোনো কিছু প্রসেসিংয়ে নাই, কারণ প্রসেসিংয়ের সর্বশেষ পর্যায়ে হচ্ছে আমেরিকাতে। যারা, যেহেতু সময় টিভি থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে নিয়ে আসার জন্য, যেহেতু বাংলাদেশে ভিজিটে আসছিলাম। আমি মনে করি জনগণের জানা উচিত বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। যারা কোনো একটা কেস তাদের কোনো আদালতের সর্বোচ্চ পর্যায়ে ডিনাই হয়ে গেছে, তার আপিলের প্রক্রিয়া শেষ হয়ে গেছে, আপিল সে করে নাই, তার ডিনাইলের পথে তার হচ্ছে রিমুভাল অর্ডার হয়। দিস ইজ কল অর্ডার অফ রিমুভাল। হি অর শি মাস্ট লিভ দ্য কান্ট্রি উইদিন সার্টেন টাইম। তখন তারা না যায়, তখন তারা হয়ে যায় ইমিগ্রেশনের কাছে, তারা ফিউজিটিভ। আমরা যারা ফেরারি বলি, ইমিগ্রেশনে তারা ফিউজিটিভ। তাদেরকে ইমিগ্রেশন যে কোনো জায়গায় থেকে ধরলেই কিন্তু তারা অ্যারেস্ট করবে এবং ডিটেনশনে নিয়ে যাবে, তারাকে সরাসরি পাঠিয়ে দেবে এই দেশে। জি, জনাব মঈন, দেখা যায় অনেকে রাজনৈতিক আশ্রয়ের জন্য আমেরিকায় যায়, তারা কতটুকু সুবিধা করতে পারবেন? জেনেছি যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে 30 দিনের বেশি যদি কোনো অভিবাসী এসে থাকে, ভিজিটর, তাদের নিবন্ধন করতে হবে। তো সেটা তাদের জন্য একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা? ধন্যবাদ। রাজনৈতিক আশ্রয় হচ্ছে সবার একটা মানবাধিকার, একটা অধিকার। মানবাধিকারের মধ্যে রাজনৈতিক আশ্রয়টা পড়ে। যদি কোনো কেউ তার নিজ দেশে অতীতে, বর্তমান এবং ভবিষ্যৎ পারসিকিউশন শিকার হয়, সে ওই দেশে রাজনৈতিক আমেরিকার আশ্রয় নিতে পারে। ডিপেন্ড করে তার বর্তমান থ্রেটটা আছে কিনা, অতীতে তার কোনো থ্রেট ছিল কিনা, বা একিউজ হয়েছে কিনা, বা তার বিরুদ্ধে পারসিকিউশন করা হয়েছে কিনা, বর্তমান আছে কিনা, ভবিষ্যতে আছে কিনা। বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা বলবো, ধরেন যারা আগে বিরোধী দলে ছিল, যারা যারা 5 আগস্টের আগে যারা অ্যাসাইলাম ফাইল করে, তারা সবসময় ফাইল করেছে কি, তখনকার সরকার তাদেরকে নির্যাতন করেছে। তাদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যাচ্ছে, কারণ তখনকার সরকার তো এখনকার নাই। এখন আমাদের মহামান্য ইউনূস সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে বাংলাদেশ সুষ্ঠুভাবে চলছে, এখন তো অন্যায় বিচার কম হচ্ছে, এটা স্টেট ডিপার্টমেন্টও জানে এবং ইমিগ্রেশনও জানে। এক্ষেত্রে তাদেরকে প্রমাণ করতে হবে যে এখনও তাদের যে সমস্যাটা আছে, না হলে তাদের কেস রিজেক্ট হয়ে যাবে। এই যে ডোনাল্ড ট্রাম্পে আসার পরে যে কঠোর ভিসা নীতি তৈরি হলো, এতে বাংলাদেশিদের আমেরিকা যাওয়ার ক্ষেত্রে কতটা শঙ্কার সৃষ্টি হলো, বা কতটা শঙ্কা রয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এক্ষেত্রে আমি মনে করব কঠোর ভিসা নীতি অনেকের জন্য আশীর্বাদ, অনেকের জন্য অভিশাপ। আশীর্বাদ তাদের জন্য যারা সবসময় ল ফলো করে, যারা কোনো মিথ্যার আশ্রয় নেয় না, যারা কোনো ফ্রডের আশ্রয় নেয় না, যারা সঠিক তথ্য দেয়, তাদের জন্য একটা আশীর্বাদ। এবং অভিশাপ তাদের জন্য যারা অতীতে মিথ্যা তথ্য দিয়ে ভিসা নিয়েছে, মিথ্যা তথ্য আশ্রয় প্রার্থনা করেছে, তাদের জন্য অভিশাপ। তাদের ইমিগ্রেশন এখন পুঙ্খানুপুঙ্খভাবে সব তথ্য যাচাই বাছাই করবে। আপনারা এমনও জানেন, এমনও হচ্ছে যারা অ্যাসাইলাম উইন করেছে, গ্রিন কার্ড পাওয়ার কথা তাদেরকে আর গ্রিন কার্ড দেওয়া হচ্ছে না। কেননা এই কাগজ তারা এখন স্ক্রুটিনি করবে, যে তথ্য তারা দিয়েছিল এবং যে ডকুমেন্ট তারা প্রডিউস করে সবগুলো অথেন্টিক কিনা দেখার জন্য হোল্ডে আছে। সো এই কথা সবাইকে বলি, আবারও বলি, অ্যান্ড ইমিগ্রেশনে লেখাই থাকে, রং হেল্প অলওয়েজ হার্ট, ডু নট হেল্প এনিবডি ইফ ইউ ডোন্ট নো এনিথিং, রং হেল্প অলওয়েজ হার্ট। অসংখ্য ধন্যবাদ চৌধুরী। দেখা যাচ্ছে যে আমেরিকান ভিসা নীতি সঠিকভাবে প্রতিফলিত হোক এবং বাংলাদেশের জন্য সেটা সুখকর হোক, এই প্রত্যাশা রইল। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার নতুন নীতি নিয়ে, এবং সেজন্য আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে কথা বলছিলেন জনাব মঈন চৌধুরী।